হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি অনয়, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন প্রায় ভাদ্র মাসের আজকে প্রায় 7-8 তারিখ চলছে। তো এই সময়ে কবুতরগুলা কিন্তু সবারই ছাড়া হচ্ছে। কবুতর গুসল নিতেছে, কবুতর উড়াইতেছে, অনেকে কবুতর দেখতেছি ঝাঁকও নিয়ে ফেলছে অলরেডি। তো যাদের কবুতর আমার মতো এখনো ঝাঁক নেয় নাই বা ঝাঁক আমারগুলোও নিছে, বাট ফ্লাইং টাইমটা খুব কম, বা ভাদ্র মাসে শুধু ধান দেওয়ার কারণে কবুতরের শরীরটা ভেঙে যাচ্ছে বা কবুতর অতিরিক্ত চিকন হয়ে যাচ্ছে, সেই জিনিসটা মেনটেন করে একটা মিক্সার আমি আজকে বানাবো, বা শীত খাবারও বলতে পারেন। এটা আমি বানাবো। এটা জাস্ট কবুতরকে 2-1 মোট করে দিলেই হবে। আর শীতের যে ভাত খাবার ওইটা কিন্তু আলাদা, ওইটার সাথে এটার কোনো তুলনা নেই। এটা শুধু দিব যে ভাদ্র মাসের আগে যে আমরা কবুতরগুলোর ফিটিংটা সুন্দর করেছিলাম, ভারী করে আনছিলাম, যাতে ওই ফিটিংটা কবুতরের নষ্ট না হয়। দ্যাটস ওয়াই আমি আজকে এই আদারটা আজকে আমি বানাবো। তো ফার্স্টে আমি দেখাই কবুতরের জন্য মহা আইটেম, এই যে রেজা, গুলি রেজা। তো এখানে রেজা আমি নিয়েছি 4 কেজি। তারপরে এটাকে বলে পোলাওর দান। এই যে পোলাওর দান এখানে আছে 2 কেজি। এই জিনিসটা দিলে কবুতর অনেক ভালো উড়ে বা পারফরমেন্স বাড়ে কবুতরের। তারপরে এই যে চীনা, ঠিক আছে, এই জিনিসটা কবুতরের শরীরটাকে একবারে শক্ত করে নিয়ে আসবে। কবুতর যে ড্রপিং করবে, ড্রপিংটাও শক্ত হয়ে আসবে এবং কবুতর পাতলা হবে। এই দুইটা ধান আর এই চীনার কাজটা একই, কবুতরের শরীর পাতলা করবে। দেন তিসি, উড়ানোর জন্য তিসি একটা মাস্ট বা একটা সুপার আইটেমের খাবার বলতে পারেন, কারণ তিসিটা কবুতরের শরীরে একটা ক্যালসিয়াম সোর্স উৎপাদন করে ন্যাচারালি, যার কারণে কবুতরের পারফরমেন্স খুবই ভালো পাওয়া যায়, বা কবুতরের পারফরমেন্স উড়ার দিক দিয়ে বা পরের শক্তি বাড়ে, যার কারণে তিসিটা উড়ানোর জন্য একটা সুপার আইটেম। তারপরে এখানে মুগ ডাল। এই মুগ ডাল আপনারা দিবেন এখানে 1 কেজি, আর এখানে তিসি আছে 1 কেজি। এই মুগ ডালটাও কিন্তু কবুতরের শরীরে একটা প্রোটিন সোর্সের কারণ এটা যেহেতু প্রোটিন জাতীয় খাবার, এটা শরীরের ফিটিংটা সুন্দর করবে, মোটা করবে, কবুতর একটু ভারী করবে। আর এখানে যে বস্তাত করে এনেছিলাম আদারটা, এখানে আছে ছোলা নিয়েছি 2 কেজি, আর সাথে হেলেন আছে এখানে 3 কেজি। হেলেনটাও কিন্তু প্রোটিন সোর্সই, কবুতরের শরীর যাতে না ভাঙে। এগুলো কিন্তু কবুতরকে ভারী করবে না, বাট কবুতরের শরীরের গঠনটা সুন্দর করে আনবে। ভারী করার জন্য যদি আপনারা চান কবুতর ভারী করতে, বা যারা কবুতর আটকিয়ে পালেন, তাদের জন্য কিন্তু আমি সবসময় প্রিফার করি সবুজ মটর। কারণ সবুজ মটরটা কবুতরের শরীরটাকে অনেক সুন্দর করে গঠন করে। এখন আমি সবগুলো খাবার একসাথে নিয়ে দিব। তো মিক্সারটা রেডি করলাম, কোনটা কোন পরিমাণে দিয়েছি সব তো আপনাদের দেখালাম। এই কবুতরগুলো দেখাও। কবুতরগুলো এখন ছাড়তেছি। কবুতরগুলো বাচ্চাগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম। আল্লাহর রহমতে এখন বাচ্চাগুলো ফিটিং হয়েছে, বাসায় উড়া ধরেনি, বাট আরে মারে উড়ে নামে সুন্দর। এখন আর কি উড়াইনি বাচ্চাগুলো, কদিন পর থেকে বাচ্চাগুলো যাকে লাগিয়ে ফেলবো। এই যে মিক্সারটা আমার দেখতে এরকম হয়েছে, দেখেন। এই জিনিসটা দিয়ে কবুতরটা আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি গত সিজনটাও শুরু করেছিলাম এই আদারটা দিয়ে। এই সিজনটা আল্লাহর রহমতে এই আদারটা দিয়ে শুরু করলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এটা দেখালাম, এটা দিয়ে অবশ্যই আমি ভালো কোনো ফল পেয়েছি, যার বিধে আমি এই মিক্সারটা এবার আবার রেডি করলাম। তো আপনারা এইভাবে খাওয়াবেন। এটা বেশি পরিমাণে দেওয়া লাগবে না। যদি কবুতরে 30টা কবুতর এক জাপিতে থাকে, এই আদারটা 2 মোট দিয়ে দিলেই হবে, বা 1.5 মোট দিয়ে দিলেই হবে। তো এভারেজে যদি 100 কবুতর থাকে, আধা কেজি দিলেই হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন।